হ্যালো শ্রোতারা, গল্পের সেরা গল্পের চ্যানেলে সকল শ্রোতাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেরা 25টি ভূতের গল্পের মধ্যে একটি ভূতের গল্প আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। গল্পের নাম দুই ভূত। গল্প পাঠে আমি আহিয়া। লালু আর ভুলুর কোনো কাজ নেই, তাই সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানিক কুস্তি করে লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতেও না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশাওড়ার জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। মামলা মোকদ্দমা থেকেই বাক্যলাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনেরই মনে হলো পুরনো ঝগড়া জিউয়ে রাখার আর কোনো মানেই হয় না। তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টাও করে দেখেছেন, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমলো না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে স্তকে তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গায়ে গত 14 বছরে তো বিস্তর লোক মরেছে, তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো? সেটা তো আমিও ভাবছি, আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরো কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো ভালো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে, আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এই গা ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি। ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি। সেই বেড়া ভেদ করা অসম্ভব। বটে বটে, এ তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়দি নাকি রে? মনে হয় এক জায়গায় ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমেল হবে বলেই যমরাজা বেড়া দিয়ে রেখেছে। তা অল্পে যমরাজটাই বা কোথায়? আজ অবধি তো আর দেখাটি পেলাম না। হবে রে হবে, এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না। বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানা দরকার। আরও গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত, দল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। তাই চলো। দুই বন্ধু মিলে অন্তঃপর ভূত খুঁজতে বেরোলো, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানিই সার হলো। একটা ভূতের গায়ের আশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। বটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতীন মুৎসুদ্দির বয়স হয়েছে, অবস্থাও কদিন ধরে খারাপ যাচ্ছে। এখন তখন অবস্থা, চল তো গিয়ে তার শিউরে বসে থাকি, আত্মাটা বেরোলেই খপ করে ধরব। কথাটা মন্দ বলনি, তাহলে চলো যাই। দুজনে গিয়ে যতীন মুৎসুদ্দির শিওরে আস্তানা গড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই।
দুদিন ঠায় বসে থাকার পরে 3 দিনের দিন যখন গভীর রাত হলো, তখন লালু আর ভুলু লক্ষ্য করলো যতীনের আত্মারা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উকিঝুঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল, ওই বেরোচ্ছে, সাবধান রে ভুলু, খ্যাচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, একবার বেরোক বাছা ধন। তা আত্মাটা বেরোলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চো করে এরোপ্লেনের মতোই উড়ে গেল নাকের ফুটো দিয়ে। লালু ভুলু হা করে চেয়ে রইল, তারপর ধর ধর করে ছুটলো পিছনে। যতীন মুৎসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়ল, পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাটাকে দেখে একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে 7,715টা হলো। দাঁড়া যতেন, দাঁড়া, তোর শিশিটা বের করি। মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভিতরে পুরে কয়েকটা নাড়া দিয়ে ছিপি বন্ধ করে তাকে রেখে দিল। তারপর আপন মনে বলল, আর দুটো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে। 7,717টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাতছাড়া হলো। নইলে আমাকে আজ আর পাই কে, সে দুটিকে পেলেই হতো। লালু ভুলু দরজার আড়াল থেকে কথাটা শুনে ভয়ে সিটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমোলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা 7,715টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। এই লালু, দেখেছিস? দেখেছি রে ভুলু, কি করবি বল? আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো, দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ বেয়াদব কোথাকার, তাদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি। কে শোনে কার কথা? ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূতে কি লই রে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো, তা তোদের কপালে নেই। তা আমি আর কি করব? ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী গল্প শোনার জন্য, এবং গল্পটি বন্ধুদের মাঝে ভাগ করে নেবেন।